এই গাছের ডাইলে ডাইলে বইয়া গুড়া কাটে। আমাদের দেশে এইরকম ইসলামের তথাকথিত খেদমতগার বাইর হইছে, ইসলামের সেবক বাইর হইছে, তারা আলেমের চেয়ে বেশি বুঝে, দেওবন্দের চেয়ে তারা বেশি বুঝে, মুফতিদের চেয়ে বেশি বুঝে। আমাদের মুসলিম জনসমাজে আমাদেরকে কমেন্ট করে কিছু মানুষ, এইভাবে কমেন্ট করে, তোমাদের দেওবন্দের ফতোয়া তোমাদের পকেটে রেখে দেওগা, এখন তোমরা ফতোয়া দেওয়া, তোমাদের ফতোয়া তোমরা দুয়া দুয়া খাওগা। এই কথা যে কয় তার কি ঈমান আছে? হ্যাঁ আছে ঈমান? যে ব্যক্তি দারুল দেওবন্দের ফতোয়াকে অবজ্ঞা করতে পারে তার ঈমান আছে? তার কিসের নামাজ, তার কিসের জামাত, তার কিসের জিকির? শয়তানের জিকির, শয়তানের তবলিগ, শয়তানের নামাজ, শয়তানের ওজোতার, অন্য কিছু না, ইবলিসের তাবিদে। আমরা দেখি আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতার অস্তিত্ব, আমাদের ঈমান ইসলামের অস্তিত্ব, আমাদের এই আমল আখলাকের অস্তিত্ব সব কিছু জড়িত হয়ে রয়েছে দারুল উলুম দেওবন্দের সাথে। আর দারুল উলুম দেওবন্দ একটা কওমি মাদ্রাসা। কাজেই আমি বলছিলাম যে আমাদের সমস্ত ইসলামের শাখা প্রশাখা যত আছে সমস্ত এই কওমি মাদ্রাসার সাথে জড়িত। আর এই কওমি মাদ্রাসার থেকে বাকি সমস্ত শাখা প্রশাখা জন্ম নিয়েছে। এখন চলুন দেখি কত শাখা এই মক্তব প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর বুকে। যত দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে যত কওমি মাদ্রাসা হয়েছে দারুল উলুম দেওবন্দের অনুসরণ করে, যত খানকা হয়েছে দারুল উলুম দেওবন্দকে অনুসরণ করে, জমিয়ত উলামা হয়েছে দারুল উলুম দেওবন্দের ইঙ্গিতে, ইমারতে শরিয়া হয়েছে দারুল উলুম দেওবন্দের পরিশ্রমে, আজকে এই তবলিগ জামাত প্রতিষ্ঠা হয়েছে দারুল উলুম দেওবন্দের অবদানে, তাসাউফের মেহনত হয়েছে দারুল উলুম দেওবন্দের অবদান, এটা কাজী হয়েছে দারুল উলুম দেওবন্দের অবদান, আজকে মুসান্নিফ হয়েছে পৃথিবীতে অনেক দারুল উলুম দেওবন্দের অবদান, মুফতি হয়েছে ঘরে ঘরে দারুল উলুম দেওবন্দের অবদান, কারি হাফেজ মাওলানা হয়েছে দারুল উলুম দেওবন্দের অবদান। এক কথায় বলতে গেলে আজ আমরা ইসলামের যত আলো দেখতে পাচ্ছি, যত নূর দেখতে পাচ্ছি সমস্তই দারুল উলুম দেওবন্দের অবদান। তাহলে আমাদের দেহ যেটা সেটা হলো দারুল উলুম দেওবন্দ। আর এই যে শাখা প্রশাখা, যেমন তবলিগ দারুল উলুমের একটা, তবলিগটা দারুল উলুমের একটা আঙ্গুল, একটা আঙ্গুল, তারপরে খানকা দারুল উলুম দেওবন্দের একটা আঙ্গুল, মক্তব দারুল উলুম দেওবন্দের আর একটা আঙ্গুল, জমিয়ত দারুল উলুম দেওবন্দের আর একটা আঙ্গুল, কাজী ব্যবস্থা দারুল উলুম দেওবন্দের আর একটা আঙ্গুল, এই তাসনিফ ও তালিফ দারুল উলুম দেওবন্দের আর একটা আঙ্গুল। এইভাবে শত শত শাখা প্রশাখা দিনের যত জন্ম নিয়েছে এবং জন্ম নিচ্ছে, যত শাখা আমাদেরকে নূর বিলিয়েছে সমস্ত শাখা প্রশাখা ওই দারুল উলুম দেওবন্দ যেটা বৃক্ষ, এই বৃক্ষর শাখা প্রশাখা, ওই বৃক্ষর ডালপালা সব। ভাইরা বুঝতে পারছেন? তাহলে আমাদের ইসলামী যেটা একটা গাছ, যে ইসলামকে আমরা গাছ দিয়ে যদি তুলনা করি, সারা পৃথিবীতে এই দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা ছড়াইছে, বিরাট বড়, সারা পৃথিবীতে এর শাখা প্রশাখা ছড়াই গেছে। আজকে আপনি আফ্রিকাতে যাই দেখেন, সব কিছু দেখবেন যত মাদ্রাসা আছে দারুল উলুম দেওবন্দকে অনুকরণ করে চলে। আপনি আমেরিকাতে যান দারুল উলুম দেওবন্দকে অনুকরণ করে চলে, আপনি কানাডাতে যান দারুল উলুম দেওবন্দকে অনুকরণ করে, যে কোনো দেশে যান যত মাদ্রাসা আছে দারুল উলুম দেওবন্দের অনুসরণে। এখন বলবেন যে অন্য কোনো মাদ্রাসা নাই, আমরা তো জানি হকের বিরুদ্ধে কিছু লোক থাকে, এই হকের বিরুদ্ধে কিছু লোক আছে, তারা এই হকের বাতি নিভাবার জন্য তারাও দুই একটা মাদ্রাসা করছে। সেই মাদ্রাসা আমার উদ্দেশ্য না, দুই একটা তারা করছে, কারণ সব যুগে হকের বিরুদ্ধে কিছু লোক থাকে। এই দারুল উলুম দেওবন্দকে নির্বাপিত করার জন্য কিছু তথাকথিত মুসলিম আছে, কিছু মুসলিম আছে তারা দেওবন্দি কার্যকলাপকে পছন্দ করে না, দেওবন্দি খেদমতকে তারা ভালোবাসে না, দেওবন্দকে তারা ভালো নজরে দেখে না। তারা দুই একটা মাদ্রাসা হঠাৎ হাতে গোনা, সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি অনুষ্ঠান তারা করছে, সেগুলো অনুষ্ঠানকে গন্তি করবার গেলে এটা গন্তিতে পড়েই না, সামান্য দুই একটা আছে। এখন আপনারা বলবেন যে আমরা তো দেখি এইদিকে একটা আছে, অমুক দিকে একটা আছে, দেওবন্দি মাদ্রাসা ছাড়াও তো মাদ্রাসা আছে। কয়টা আছে এই আসামের বুকে? আর ছিল কয়টা এতদিন?
ওইটা ছিল এই 5 বছর আগের কথা, 10 বছর আগের কথা, একটাও ছিল না এই আসামের বুকে। কিন্তু এখন এই সমস্ত ভণ্ডরা 2-1টা মাদ্রাসা জন্ম দিতেছে, আর আমাদের কিছু লোকেরা তাদেরকে সহায় করে, তাদেরকে সাহায্য করে মাদ্রাসা, আমাদের ইসলামের বিরুদ্ধে মাদ্রাসা প্রতিষ্ঠা করার সুযোগ সুবিধা মুসলমান করে দিতেছে। ভাইরা, আপনারা জানেন আজকে আমরা সারা পৃথিবীর মুসলমান, অবদান কার? দারুল উলুম দেওবন্দের অবদান। দারুল উলুম দেওবন্দ হচ্ছে গাছ, আর সারা পৃথিবীর মুসলমানের যা কিছু আছে সেই গাছের শাখা প্রশাখা, এই গাছের বিরুদ্ধে আবার মাদ্রাসা কায়েম করে। সেই মাদ্রাসায় আমরা ছেলে দেই, সেই মাদ্রাসায় আমরা চান্দা দেই, সেই মাদ্রাসায় আমরা সহায় করি। আমরা কি করি? ইসলামের সহায় করি না, ইসলামের গুড়া কাটার জন্য সহায় করছি। এটা আমরা ভাইরা আমরা জানি না ইতিহাস। কাজে আমাদের সমস্ত ইসলামিক খেদমত দারুল উলুম দেওবন্দের একটা শাখা, আর কোনো একটা শাখাকে যদি দারুল উলুম দেওবন্দ থেকে বিচ্ছিন্ন করা যায়, সেই শাখাটা বাইসা থাকবে না, বাইসা থাকবে না। কারণ কোনো গাছের ডাল যদি কাইটা দেওয়া যায়, ডাল কি বাইসা থাকে? থাকে বাইসা? বাইসা থাকবে না। আজকে এই জামাতে তবলিগ যদি দারুল উলুম দেওবন্দ থেকে বিচ্ছিন্ন হয়, এই তবলিগ বাইসা থাকবে না। এই মাদ্রাসা যদি দারুল উলুম দেওবন্দ থেকে বিচ্ছিন্ন হয়, বাইসা থাকবে না। এই খানকা যদি দারুল উলুম দেওবন্দ থেকে বিচ্ছিন্ন হয়, বাইসা থাকবে না। আপনারা বলবেন যে অন্য রাজ্যে বাইসা থাকে, অগরে হেডকোয়ার্টার আছে, সেই জন্য বাইসা থাকে। ওদের হেডকোয়ার্টার ইবলিস, ইবলিসের সাথে যুক্ত হইলে বাইসা থাকবে সেটা। কিন্তু যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে না, ইবলিসের ছেলে হইলে বাইসা থাকবে। ওদেরও হেডকোয়ার্টার আছে ইবলিস। ইবলিস দারুল উলুম দেওবন্দের প্রতিপক্ষ। ইবলিসের সাথে মিলিত হইলে তাদেরও একটা গাছ থাকবে, প্রতিপক্ষ হয়ে থাকবে। কিন্তু যে অবস্থায় আছে এখন, এই অবস্থায় থাকতে পারে না দারুল উলুম দেওবন্দ থেকে বিচ্ছিন্ন হইলে, এটা থাকবে না। কাজেই ভাইরা খুব সতর্ক হইয়া থাকবেন। আমাদের কোনো খেদমত, কোনো শাখা প্রশাখা যেন দারুল উলুম থেকে বিচ্ছিন্ন হয় না। দারুল উলুম দেওবন্দ থেকে বিচ্ছিন্ন হইলে এই শাখা বাইসা থাকবে না। একটা তো ক্ষতি হইল যে আমাদের শাখাটা মারা যাবে, আর একটা ক্ষতি, গাছের ডাল যদি কাটা যায়, আমার হাতের আঙ্গুল যদি কাটা যায়, তাহলে আমি দুর্বল হব না? কারণ আমার বল তো আঙ্গুল দিয়ে, আমার বল তো হাত পাও দিয়ে। আমার হাত পাও যদি আপনারা কাটেন, তাহলে আমার তো বল কমবে, আর আমার যখন বল কমবে তখন আপনাদের হেফাজত করা আমার জন্য কঠিন হইয়া পড়বে। কাজেই যে দারুল উলুম দেওবন্দ আমাদের মুসলমানের হেফাজত করে চলছে, আমাদের ইসলামের হেফাজত করে চলছে, আমাদের ইমান, আমাদের ইসলামের সমস্ত শাখা প্রশাখার হেদায়েত এ হেফাজত করে চলছে। আজকে যদি আমরা ডাল কাটি, তার ডাল যদি কাইটা কেটে দেই, যেমন তবলিগকে আলাদা করে দিলাম, খানকাকে আলাদা করে দিলাম, মক্তবকে আলাদা করে দিলাম, মাদ্রাসাকে আলাদা করে দিলাম, দারুল উলুম দেওবন্দের সব নোক, সব হাত পাও যদি কাইটা ফেলাই দেই, দারুল উলুম দেওবন্দ দুর্বল হবে না? আর দুর্বল হইলে আমরা জাতীয় দুর্বলতা আমাদের আসবে না? আমরা আমাদের জাত দুর্বল হবে না? ভাই, এইটা হলো ব্রিটিশের পলিসি, যে কিভাবে দারুল উলুম দেওবন্দ থেকে এই শাখাগুলাকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। এইটা পলিসি তাদের। এই পলিসিটা তো আমরা জানি না, ধরবার পারি না তো। এই পলিসি করে দারুল উলুম দেওবন্দ থেকে আলাদা করবার চেষ্টা তাদের। এই আলাদা করো, দারুল উলুম দেওবন্দ থেকে আলাদা করো। আলাদা করতে পারলে এদেরকেও মারা যাবে, আর দারুল উলুম দুর্বল হবে। কাজেই ভাইরা, আমরা যে বলি দারুল উলুম দেওবন্দ উম্মুল মাদারিস, উম্মুল মাদারিস কেন বলি? উম্মুল মাদারিস একদম এক কথায় বলতে গেলে ইসলামিক যত শাখা প্রশাখা আছে, সমস্ত শাখা প্রশাখার মা দারুল উলুম দেওবন্দ। তাই বলে দেওবন্দ মক্কার চেয়ে বেশি ফজিলত রাখে না, মদিনার চেয়ে বেশি ফজিলত রাখে না। আল্লাহর ঘর মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, মদিনাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, কিন্তু দেওবন্দে 1 রাকাতে 1 রাকাতই পাওয়া যায়। তাহলে ফজিলত কিসের? ফজিলত অবদানের। তারা যে একটা অবদান আমাদেরকে দিছে, যে হেফাজত যে করছেন, এই হেফাজতটা মুখের কথা না, সারা পৃথিবী স্বীকার করছে। এমনকি দারুল উলুম দেওবন্দের ফতোয়া মক্কাতেও চলে, মদিনাতেও চলে, মদিনার মসজিদেও দেওবন্দের ফতোয়া চলে। আপনারা জানেন, এটা যদি দেখবার চান 2টা প্রমাণ আমি পেশ করি। 1 নম্বর প্রমাণ হয়েছে যে আপনি ওয়েবসাইট খুলবেন দারুল উলুম দেওবন্দের,
সেখানে দেখবেন কত প্রশ্ন মদিনা থেকে আসছে, আর কত প্রশ্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে, মক্কা থেকে আসছে, আর সমস্ত প্রশ্নের জবাব যা দিয়েছে দারুল দেওবন্দ থেকে সমস্ত ওয়েবসাইটের মধ্যে আছে। 2 নম্বর প্রমাণ, আমরা জানি এই যে ওহাবি ওহাবি বলে না আমাদের দেশে, ওহাবি বলে, আপনারা তো চিনেন না ওহাবি। ওহাবি কি? ওহাবি 2 প্রকারের আছে, আমি 1 প্রকারের ওহাবির কথা বলবো। সেটা হয়েছে কি, নজদে, আরবের নজদে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব একজন সংস্কার জন্ম নিয়েছিলেন। সংস্কারক বলা হয় ইসলামের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ঢুকে, কোনো বিদআত ঢুকে, রুসুমাত ঢুকে, সেই বিদআত রুসুমাতকে সাফ করে দিয়ে ইসলামকে পুনরায় পরিষ্কার করে মানুষের সামনে পেশ করে, তাকে বলা হয় সংস্কারক। কাজেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ছিল আরবের সংস্কারক। আর আমাদের ভারতেও সংস্কারক জন্ম নিছেন। আমাদের প্রথম সংস্কারক হয়েছেন হজরতে মুজাদ্দিদে আলফে সানি আহমদ সিরহিন্দি, আর তারপরে হয়েছেন হজরত অলিউল্লাহ দেহলভি, তারপরে হয়েছেন হজরত কাসেম নানতুবি। তাইলে এখন আমি তো কাসেম নানতুবির আলোচনা করছি। ওয়াহাবিয়া বলা হয় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের এই অনুসারী যারা, তাদেরকে বলা ওয়াহাবি। আর দেওবন্দের সংস্কারকে যারা মানে, দেওবন্দের মেহনতের সাথে জড়িত যারা, তাদেরকে বলা হয় দেওবন্দি। এই 2টা মেহনত একই মেহনত। ওয়াহাবিদেরও মেহনত বেদাত বন্ধ করা, দেওবন্দীদেরও মেহনত বেদাত বন্ধ করা। এই 2-এর মেহনতের মধ্যে একটা নীতির পার্থক্য আছে, একটা নীতি। সেই নীতিটাকে আমি উদাহরণ দিয়ে বোঝাই। যেমন আপনার ঘরে একটা বেলেট রাখছেন, একটা ছেলের হাত কেটে গেছে গা বেলেট দিয়ে। আপনার ঘরে একটা কেসি রাখছেন, সেই কেসিটা একজনের পেট দিয়ে ঢুকছে। আপনার ঘরের মধ্যে একটা দাও রাখছেন, এই দাওয়ে একজনের নখ কেটে গেছে গা। তাইলে এখন 2ও গুরু বাইগি আসলো, এই দেওবন্দি গুরুব আসলো, ওয়াহাবি গুরুব আসলো, যে এইটা সংস্কার করতে হয় যাতে আর হাত না কাটে, যাতে আর পরবর্তীতে হাত না কাটে। এই হাত কাটা বন্ধ করার জন্য 2টা গ্রুপ এগিয়ে আসলো। এখন ওয়াহাবিদের নীতি হয়েছে যে ঘরালারে জিজ্ঞাসা করবে যে এই দাও ছাড়া তোমরা চলা হবা না, বলে চলন যাব। এই বেলেট ছাড়া চলা হবা না, বলে চলন যাব। এই কেসি ছাড়া চলা হবা না, বলে চলন যাব। দেও কেসি বেলেট দাও দেও, এগুলা নিয়ে ব্রহ্মপুত্রতে ফেলাইতে হয়ে গে, দাও থাকবে না, হাতও কাটবে না। এইটা হলো ওনাদের ফর্মুলা। আর আমাদের দেওবন্দীদের ফর্মুলা কি? বলে না না না, কেসি ফেলাই দেওয়া যাবে না, দাও ফেলাই দেওয়া যাবে না, বেলেটও ফেলাই দেওয়া যাবে না। কি করা লাগবে? বলে ব্যবহারকে ঠিক করতে হবে, অপব্যবহারকে সুব্যবহারে পরিণত করতে হবে। এই যে কাটছে, যে দাওয়ের দোষে কাটে নাই, বেলেটের দোষে কাটে নাই, এটা কেসির দোষে না, ব্যবহারের দোষে কাটছে। ব্যবহার ঠিক করো, কেসিকে রেখে দাও। ব্যবহার ঠিক করো, দাওকে রাখো। ব্যবহার ঠিক করো, বেলেট রেখে দাও। বেলেটের দোষ নাই, দে ব্যবহারের দোষ। তুমি কে রাখছো খেতার তলে? তুমি কে দাও এখানে ফেলাইতেছ? ছোট বাচ্চায় হাত দিবার পারে। তুমি কে এখানে কেসি রাখছো? একজনে আরেকজনের গাও দিবার পারে। ব্যবহার শুদ্ধ করো, এটা হলো দারুল দেওবন্দের নীতি। সেই জন্য এই একটা নীতির মধ্যে আমরা ওয়াহাবিদেরকে মানি না, আমাদের সাথে ওয়াহাবিদের বিরোধ এই একটা ক্ষেত্রে। এখন উদাহরণ দেখেন, উদাহরণ হয়েছে যে মানুষে কবর পূজা করে, কবর পূজা বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করব? কেন কবর পূজা শুরু হইল? কবর পূজা শুরু হইল কেন? শুরু হইল কবর জিয়ারত করলো সেই জন্য। আচ্ছা, কবর জিয়ারত না করলে মুসলিম জাতি বাইসা থাকবে না? বলে বাইসা থাকবে, কবর জিয়ারত বন্ধ আজকে থেকে। তাও ফতোয়া দিয়ে দিল কবর জিয়ারতের জন্য সফর যাইস নাই। বলে কারোর না, কারো না, আল্লাহ রাসূলের কবরও না। বলে আল্লাহ রাসূলের কবরও জিয়ারত করা যাইস নাই, সেখানে যাবার পারবা না, হারাম। ফতোয়া দিয়ে দিল তারা। কি জন্য দিল ফতোয়া? কবর পূজা থেকে উম্মতকে বাঁচাবার জন্য। আমাদের দেওবন্দীরা বলেন না না না, এটা তো করা যাবে না। কবর জিয়ারত দেওয়ার জন্য অসুবিধা হয় নাই, আসলে আমাদের ব্যবহারের ভুল হয়েছে। ব্যবহার ঠিক করো। কি বকেরে ব্যবহার ঠিক করবো? বলে দেখো আমাদের কাছে আইসে এই যে আমাদের দেওবন্দে কাসেম নানতুবি একা না,
হাজার হাজার উলামা মারা গেছেন এই দারুল দেওবন্দে। হযরত আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মদনী, খলিল আহমদ সারানপুরে, হযরত কাসেম নানতুবি, এইরকম বুজুর্গ বড় বড় বিশ্ববিখ্যাত বুজুর্গ মারা গেছে। তাদের কবরে কোনো বাতি নাই, কোনো ধরনের পূজা পাঠ নাই, কোনো ধরনের সেখানে বিদাত নাই, জলজলা পটপটা কবর রয়েছে ওখানে। কে কবর জিয়ারত করলেই যদি বিদাত হইতো তাহলে আমাদের কবরস্থানে তো বিদাত হয় না। কাজে আল্লাহ রাসূল বলছেন জুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়, দুনিয়ার মহব্বত কম হয়। তোমরা কবর জিয়ারত করো। কাজে আল্লাহ রাসূলের যে একটা সুন্নত আমল, এইটাকে বন্ধ করা যাবে না। এইটার জরিয়তে খারাপ হয়েছিল ব্যবহারের ভুলে, ব্যবহারকে শুদ্ধ করো, এইটা হলো আমাদের পদ্ধতি। কাজে উনারা ফতোয়া জানেন আপনারা, আরবে যাইয়া আপনি যদি কন যে কবর জিয়ারতের জন্য আমি আইতাছি, তাহলে আপনারে মারবো দইরা, হেই কবর জিয়ারত জায়েজ নাই, তুই কবর জিয়ারত, আল্লাহর রাসূলের কবর জিয়ারত করা ওরা না জায়েজ করে বলে। কারণটা তো বুঝলেন, কারণটা হলো ওই যে কবর পূজার থেকে মানুষকে বাঁচাবার জন্য। আর আমাদের নীতি এইটাকে ফালাইয়ে দিও না, কারণ আজকে দাও ফালাই দিবা, কালকে বেলেট ফালাই দিবা, তারপরে দিন তুমি কেসি ফালাই দিবা, ফালাইতে ফালাইতে ঘরই খালি হয়ে যাবো গা। হ্যাঁ, ঘরই তো খালি হয়ে যাবো গা যাইয়া। বুঝে আসছে কথা? এইরকম একটা ক্ষেত্রে না, বহু ক্ষেত্রে। যেমন আর একটা উদাহরণ দেই, পীর পূজা আরম্ভ হয়েছে না? পীর পূজা আরম্ভ হইল কেন? বলে পীর ফিরাকির জন্যে। তাইলে পীর ফিরাকি না হইলে কি মুসলমান থাকবে না, বাঁচবে না? মুসলমান বাঁচবে। বন্ধ আজকে থেকে। বয়াত যদি কেউ জানি করে না, যদি কেউ বয়াত করে তার পিঠের চামড়া তুলে হালাই দিব, আর কেউ যদি বয়াত হয় তার পিঠের চামড়া তুলে হালাই দিব। আরবে বয়াত বন্ধ। আমাদের উলামারা বলছে না, এটা তো করা যাবে না। বয়াত হওয়াটা আল্লাহ রাসূল সুন্নত কিনা? বলে আল্লাহ রাসূলের সুন্নত। হুজুর নিজে বয়াত করছেন সাহাবাদেরকে, বয়াত করা সুন্নত, এইটা বন্ধ করা যাবে না, এইটাকে রাখতে হবে, সুব্যবহার করতে হবে এটার। এই যে দেখেন আমাদের এখানে আমরা ফিরাকি দেখাইয়া দিছি, হযরত হুসাইন আহমদ মাদানী দেখাইছেন, এই যে দেখো আসল ফিরাকি। হযরত কাসেম নানতুবি দেখাইছেন, এটা আসল পিরাকি। দেওবন্দিরা দেখাইছেন, এটা আসল পিরাকি। এই ভণ্ড পিরাকিকে ঠিক করো তোমরা, আসল পিরাকিকে রাখো। আমাদের বাসকান্দি হুজুর দেখাই দিচ্ছেন, এইটা হচ্ছে আসল পিরাকি। আমাদের পীরের ওখানে কোনো পীর পূজা হয়? হ্যাঁ, এইটা আসল। কাজে এই যে ফর্মুলার পার্থক্য, এইটার মধ্যে আমাদের সাথে ওদের সাথে একতেলাফ। একটা নীতি নিয়ে, এই নীতিটা আমরা মানি না, ওরা ওই নীতিটা অবলম্বন করছে। অনেক ভাইয়েরা বলবে আচ্ছা আরবে তো পীর ফিরাকি নাই, আরবে তো কবর জিয়ারত নাই, আরবে তো এই যে মোনাজাত নাই, তোমরা এলে কোন থেকে পাও? হ্যাঁ, আমাদের দেশে এরা কোন থেকে পায়? এরা আরবে থেকে এলে 20 বছর, এখানে কোন দিন দেখলাম না হ্যাঁ কোনো মাজারে যায় মানুষ। তোমাকে এখানে মাজার আছে? হ্যাঁ, আরবে কতদিন থেকে এলাম, এখানে কোন দিন দেখলাম না পিরাকি টেরাকি দেখলাম না, সেখানে কোনো বয়াত টয়াত নাই, তোমরা এখানে বয়াত পাইলা কোথায়? এই যে মূল পার্থক্যটা আমি বলে দিলাম। ভাইয়েরা বুঝছেন কি কথাটা? কিন্তু এটা আল্লাহ রাসূল তো করে নাই, একটা ব্যক্তি করছে। সেই ব্যক্তির সাথে আমাদের ব্যক্তি যে আমাদের ভারতবর্ষে যিনি মুজাদ্দেদ আলফে সানি, এর তুলনা পৃথিবীতে কেউ ছিল না। আর আমাদের অলিউল্লাহ দেহলভীজি ছিলেন, ইনার তুলনা পৃথিবীতে ছিল না, এরকম বড় বুজুর্গ ছিলেন। কাজেই ভাইরা, এখন আমি যেটা বলতেছিলাম সেইটা হলো সারাংশ হয়েছে যে এই যে একজন ছাত্র দিয়া যে মাদ্রাসা, সেই মাদ্রাসার অবদান আজকে আমরা সারা পৃথিবীতে ইসলামের যেটা আলো দেখতেছি, এই সমস্ত আলো হয়েছে কি এই দারুল উলুম দেওবন্দের অবদান, কওমি মাদ্রাসার অবদান। এটা এখন দেখাবার চাই ফতোয়া চলেন দেওবন্দের 2 নম্বর প্রমাণ। দেওবন্দের ফতোয়া যে চলে, এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেটা, আরবে কিন্তু কোনো একটা কবর পাবেন না, সব সমান। আরবে যারা হাজিরা গেছে তারা দেখছি একদম সব সমান, একদম কোনো কবরে চিনবেন কিচ্ছু নাই, একদম সমান একদম। হ্যাঁ, বেশি বেশি হঠাৎ একটা পাথর এরকম দেখবেন সমান করে দিছে। ওরা সমস্ত কবর সমান করে দিয়ে হুজুরের কবরের মধ্যে আসলো, এইটাও সমান করে দাও হুজুরের কবর। তখন মানুষে বলল যে হুজুরের কবরে তোমরা হাত দিবে? হ্যাঁ, সারা বিশ্বের মুসলমানের কলিজা হাত দেওয়া হবে। এইটা হাত দেওয়া, আর একটু বাইসা গুনে হাত দিও, একটু দেখা হইনা হাত দিও, এমনি হাত দিও না, বিপদ হয়ে যাবো গা, তোমাদের সরকার থাকবার পারবো না। তখন তারা রায় নেওয়া শুরু করলো সারা পৃথিবীর।
ফতোয়া দেন আমাদেরকে, আমরা এটাও ভাঙবার চাই। কোনো দেশে থেকে নিষেধাজ্ঞা জারি করতে পারলো না। ওরা দলিল দিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের মধ্যে কোনো ঘর করা যাবে না, কবরের উপরে কোনো ঘর করা যাবে না। কেউ যদি ঘর করছে ওটা ভেঙে দাও, আর আল্লাহ রাসূলের কবরের উপরে ঘর করছে দাও ভেঙে, সমান কইরা ভেঙে দেওয়া লাগে না। ওদের দলিল এটা। আস্তে আস্তে দেওবন্দে আসলো, সর্বশেষে ফয়সালা হইল যে দেওবন্দ থেকে কি ফতোয়া দেয় এই ফতোয়াটাই কার্যকারী হবে। দেওবন্দে আসলো, আসার পরে তারা আসলো আরবে থেকে, মক্কা মদিনায় থেকে। তখন দেওবন্দের উস্তাদের সাথে সাক্ষাৎ হইল। আশরাফ আলী থানভী বাইরে ছিলেন। ওনারা বললেন যে আমাদের মুরব্বী তো এখন নাই, আশরাফ আলী থানভী সাহেব বাইরে গেছেন, উনি আসার পরে আমরা ফতোয়াটা দিব। উনি আসলেন, আসার পরে সারা পৃথিবী থেকে তাকাইতেছে খালি যে কী ফতোয়া দেয়, কী ফতোয়া দেয়। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, ভাই আল্লাহর রাসূল বলছেন যে কবরের উপরে ঘর কইরো না, আর কেউ যদি ঘর করছে ওটা ভাঙিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে ঘর করা হয় নাই, তুমি ভাঙবা কিবা কইরা? হুজুরের কবরের উপরে ঘর করা হয় নাই। তাহলে কি হয়েছে? ওটা কি হয়েছে? নবীদেরকে আল্লাহ পাক যে জায়গায় জান কবজ করে, আল্লাহর হুকুম সেই জায়গায় দফন করতে হবে। যে জায়গায় তার জান কবজ হয় সেই জায়গায় দফন করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থাকা রুমের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে, কাজেই সেই ঘরের ভিতরে যে জায়গায় ইন্তেকাল হয়েছে হুজুরের, সেই জায়গার মধ্যে হুজুরকে দফন করা হয়েছে। হুজুরের কবরের মতো ঘর করা হয় নাই, বরং ঘরের ভিতরে হুজুরকে কবর দেওয়া হয়েছে। এই ঘর তো আয়েশার ঘর। এটা তুমি এটা কার ঘর ভাঙবা নিকা চাও? আয়েশার ঘর ভাঙ্গা হবা? এখন আমার ঘর, আমার ঘরে একজন মানুষ আইসা হেরে মরল, মরার পরে এখন তার দরখাস্ত যে আমার এই মাটি দেন, তারে ওই জায়গায় মাটি দিলাম, অহন আপনি যাই আমার ঘর ভেঙে দিবেন, এটা কেমন কথা? হ্যাঁ, কারণ আল্লাহর হুকুম নবী যেখানে মারা যাবে সেই জায়গায় দাফন করতে হবে, এটা রাসূলের হুকুম, সেই জায়গায় দাফন করতে হবে। তাহলে ঘর হচ্ছে হযরত আয়েশার, হযরত আয়েশার ঘর, তুমি ভাঙবা কার ঘর? তাইলে ঘরের উপরে কি কবর হয়েছে? কি কবরের উপরে কি ঘর হয়েছে? কবরের উপরে তো ঘর হয় নাই, বরং হুজুরকে কবর দেওয়া হয়েছে কের মধ্যে? হযরত আয়েশার ঘরের মধ্যে। এই ঘর ভাঙ্গা যাবে না। এই যে ফতোয়া, সেই ফতোয়ার জন্য আজ পর্যন্ত এই যে হুজুরের যেটা রওজা মুবারক বহাল আছে আজ পর্যন্ত, এই ফতোয়াটা কার্যকরী হয়েছে। কাজেই দারুল উলুম দেওবন্দের ফতোয়ার জরিয়তে আজকে ওইটা কায়েম আছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া আরবেও মানে। কাজেই ভাইরা আমি বলছিলাম যে সমস্ত ইসলামের মূল কেন্দ্র, যেটা মূল কেন্দ্র এই কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার সাথে যদি আমরা জড়িত থাকি তাহলে আমাদের ইসলামের হেফাজত হবে। আপনারা বলবেন যে এরা তো কাম করে না, এটা সাধারণ মানুষের নজরে পড়ে, এরা তো দিনের কাজ করে না। তো আলেম ওলামারা তো দিনের কাজ করে না। দিনের কাজ আপনি কোন ডারে বুঝেন? কোন ডারে দিনের কাজ বুঝেন? দিনের কাজ বুঝি আমরা গ্রামে গ্রামে যাবে, মানুষকে নামাজের দিকে ডাকবে, মানুষকে ওজুর দিকে ডাকবে। ভাইয়েরা আপনারা যা বুঝেন তা করতে থাকেন, আর আলেমরা যারা দিনের কাজ করতেছে সেটা আসলটা এরা করতেছে, আপনারা বুঝতে পারেন না, সেই জন্য আপনারা এরকম বলেন। দিনের কাজ শুধু নামাজের দিকে ডাকা, এইটা দিনের কাজ না। শুধু নামাজের দিকে ডাকা এইটা দিনের কাজ না। সারাদিন পুলিশেরা এই যে লাঠি নিয়ে ঘুরে, লাঠি নিয়ে ঘুরে, এই চোরের গোয়ায় বাড়ি দেয়, ওই রিক্সার পাশে বাড়ি দেয়, মঠরে পাশমিরা বাড়ি দেয়, এই এখানে এক শ্রেণীর নগে লড়াই করে, ওখানে একজন কিলাকিলি করে, ওরাই দেশ হেফাজত করে না? না বর্ডার ফোর্স যারা ঘুমায় রয়েছে ওরাই হেফাজত করে দেশের? হ্যাঁ, দেশ হেফাজত কারা করে? বর্ডার ফোর্স যারা ওরা ঘুম পাড়তাছে ওরা হেফাজত করে, দেশের সংরক্ষণ করে নাই এই পুলিশেরা করে। কারা করে? ভাইরা তোমাদের কাজ তোমরা করো, পুলিশ হইয়া বর্ডার ফোর্সের উপরে তোমরা আপত্তি দর্শাইও না। এরা বর্ডার ফোর্সের কাজ করে, কোনো ধরনের শত্রু ইসলামের মধ্যে আক্রমণ করতে পারে না,
ভিতরের শত্রু হোক বাইরের শত্রু হোক, শত্রু আসার সাথে সাথে এরা শত্রুকে আক্রমণ করে ফেলাই দেয় আর শত্রুকে দমন করে। ইসলামকে এরা হেফাজত করে। তুমি তো জানো না ইসলামের শাহরগ কোথায়, ইসলামের প্রাণ কেন্দ্র কোথায়, তুমি জানো না। শত্রুরা ভালো করে জানে, সেই জায়গার মধ্যে শত্রুরা হাত দিয়ে টিপে ধরে, আর সেই টিপার থেকে ইসলামকে হেফাজত করার ব্যবস্থা করে উলামায়ে কেরাম। উলামারা জানে কোথায় শত্রু ঢুকছে, কোথায় শত্রু ঢুকছে, উলামারা জানে। আজকে আমাদের এই খেদমতের শাখা প্রশাখা যত আছে এগুলাকে ইসরায়েল পলিসি, খ্রিস্টানদের পলিসির দ্বারা আজকে তারা মাদ্রাসা থেকে দূরে সরাবার চাইতেছে, তারা আলেম থেকে দূরে সরাবার চাইতেছে। ভাইরা মনে রাখবেন, আলেমরা খেদমত করুক বা না করুক, আলেমের থেকে যদি দূরে যান আপনার মেহনত থাকবে না, আপনার মেহনত দেখতে থাকবে, কিন্তু আসল মেহনত শয়তানের হবে, আসল মেহনত হবে শয়তানের। আমরা বলবেন নামাজ পড়ি, হ্যাঁ নামাজও শয়তানের নামাজ আছে, আপনার এই রোজাও শয়তানের রোজা আছে, ওযু শয়তানের ওযু আছে। আপনি আর ভাবেন না শয়তানের ওযু কিভাবে হয়ে যাবে। একটা আকীদা যদি নষ্ট হয়, আপনার একটা আকীদা নষ্ট হওয়ার সাথে সাথে আপনার জীবনের সমস্ত ইবাদত শয়তানের ইবাদতে পরিণত হবে, একটা আকীদা নষ্ট হইলে। কারণ ইসলামের গোড়া গাছ হয়েছে আকীদা। আকীদাই যদি ঠিক না থাকে আপনার আমলের কি মূল্য আছে, কি মূল্য আছে আপনার আমলের? কোনো মূল্য নাই। আপনার আকীদাকে ঠিক রাখতে হবে আগে। আকীদা কি? আকীদা হয়েছে বিশ্বাসের নাম, বিশ্বাসটা ঠিক রাখতে হবে। বিশ্বাস যেটা, এই বিশ্বাসকে যদি ঠিক না রাখেন তাহলে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। যেমন একটা উদাহরণ দেই, মক্কা ঘরের উপরে হামলা আইছে, মক্কা ঘরের উপরে হামলা আইছে, কোনো হামলা মক্কা ঘরের উপরে, আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনি রোজা রাখতেছেন, আর আপনি জামাতে যাইতেছেন, চিল্লাই যাইতেছেন, কিন্তু মক্কা ঘরের উপরে আক্রমণ চলছে। আর মক্কা ডাকতেছে, এই মুসলমানেরা আমাকে রক্ষা করো, হে মুসলমানেরা আমাকে রক্ষা করো। তখন তুমি এই মক্কার ডাকে সাড়া না দিয়ে তোমার এই তাহাজ্জুদ তোমাকে জাহান্নামে নিবে। তখন তোমার এই জামাত, তোমার জিকির সব কিছু তোমার জাহান্নামে নিবে। এই কেন্দ্রের সাথে তোমার যুক্ত হইতে হবে, এই কেন্দ্রকে রক্ষা করার চেষ্টা করতে হবে। কারণ আমাদের কেন্দ্র যদি না থাকে কিসের নামাজ থাকবে, গেলে কোনো কিছুই থাকবে না। কাজে সমস্ত মুসলমানের উপরে ফরজ হইয়া যাবে তখন কাবাকে রক্ষা করার জন্য ঝাঁপাইয়া পড়া। ঠিক তেমন যদি মদিনার উপরে আক্রমণ হয়ে যায় তখন সমস্ত মুসলমানের উপর ফরজ হবে সব ছাড়ো, জিকির আজকার তাবলিগ সব ছাড়ো, এই মদিনাকে বাঁচাবার জন্য এখানে সারা দাও তাড়াতাড়ি। এইটা হলো ইসলামের ফতোয়া। এবার যদি আমাদের দারুল উলুম দেওবন্দের উপরে যদি হামলা হয় তখন আমাদের কর্তব্য হবে সব ছাড়ো, দারুল উলুম দেওবন্দকে বাঁচাও। যদি গাছের গুড়াই কেটে ফেলাই দেয়, শাখা পর শাখা থাকবো কোনোটা, হ্যাঁ কোনোটা থাকবে। কিছু পাগলরা গাছ এই কাটে না, পাগলরা ডাইলে বইয়া গুড়া কাটে, দেখছেন না যে কেরা বুদ্ধিমান বেশি, এই গাছের ডাইলে বইয়া গুড়া কাটে। আমাদের দেশে এইরকম ইসলামের তথাকথিত খেদমতগার বাইর হইছে, ইসলামের সেবক বাইর হইছে, তারা আলেমের চেয়ে বেশি বুঝে, দেওবন্দের চেয়ে তারা বেশি বুঝে, মুফতিদের চেয়ে বেশি বুঝে। এইরকম ভাবে খেদমত করতেছে তারা, ডাইলের আগায় বইয়া ডাইলের গুড়া কাটতেছে তারা বইসা বইসা। ভাইরা এই গুড়া কাটার পরে ধূপ করে তুমি বলবা তোমারও 5-8টা কন্যা বাইরেবো, তুমি দিশা পাবা না। কাজেই দেওবন্দ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সাবধান, কোনো ব্যক্তি যেন দেওবন্দ থেকে বিচ্ছিন্ন হয় না। দেওবন্দ থেকে ফতোয়া দেওয়ার সাথে সাথে সেই ফতোয়াটা মেনে নেওয়া দরকার। আমি 2টা বস্তু লক্ষ্য করছি ভাইরা, আপনারা আমার সাথে একমত হন বা না হন, আমি সেটার জন্য এটা আমাদের ইচ্ছা। 2টা বস্তু আমি লক্ষ্য করছি। কি লক্ষ্য করছি? 1 নম্বর হইল যে বর্তমান কিভাবে যে হয়েছে আমাদের দিনদার তবকার মধ্যে দারুল উলুম দেওবন্দের গুরুত্ব হ্রাস পাইছে, দারুল উলুম দেওবন্দের গুরুত্বটা নাই। এইটা আমি আর সাধারণভাবে পাইছি, আমভাবে আমি পাইছি। তার প্রমাণ, কারণ একদিন ছিল এরকম দারুল উলুম দেওবন্দ যুদ্ধের কথা বললে সমস্ত মুসলমান যুদ্ধে জামাইয়া পড়তো, একদিকে ইশারা করলে সেই দিকে যাইতো। আর এই ইশারাই আজকে ভারতবর্ষ মুসলমান টিকে আছে, দারুল উলুম দেওবন্দের ইশারায়। এই স্বাধীন হয়েছে ভারত, ইশারা, একটা ইশারা করলে সেই দিকে মুসলমান ঝাঁপাইয়া পড়তো। কিন্তু আজকে
দারুল দেওবন্দ থেকে ফতোয়া দেয়, সেই ফতোয়া আমাদের কানের গুর্দে যাইতেছে, চোখের সামনে দিয়ে বারবার যাইতেছে, আমাদের সামনে যে যাইতেছে, আমাদের কানও নড়ে না, চোখও নড়ে না, আমাদের আত্মাতেও কোনো চিৎকার করে না। ফতোয়ার মতো ফতোয়া থাকে, আমরা ঘুমেই রয়ে গেছি। কি গুরুত্ব আছে দারুল দেওবন্দের আমাদের অন্তরে আজকে? এই 1 নম্বর। 2 নম্বর বস্তু আমি পাইছি, আমাদের মুসলিম জনসমাজে আমাদেরকে কমেন্ট করে কিছু মানুষ, এইভাবে কমেন্ট করে, তোমাদের ফতোয়া তোমাদের পকেটে রেখে দেওগা, তোমাদের দেওবন্দের ফতোয়া তোমাদের পকেটে রেখে দেওগা, তোমরা না অমুক তারিখে অমুক ফতোয়া দিছিলা, কিচ্ছুই হয় নাই, আবার অমুক তারিখে অমুক ফতোয়া দিছিলা, কিচ্ছুই হয় নাই, এখন তোমরা ফতোয়া দেওয়া, তোমাদের ফতোয়া তোমরা দুয়া দুয়া খাওগা। এই কথা যে কয় তার কি ঈমান আছে? হ্যাঁ আছে ঈমান? যে ব্যক্তি দারুল দেওবন্দের ফতোয়াকে অবজ্ঞা করতে পারে তার ঈমান আছে? তার কিসের নামাজ, তার কিসের জামাত, তার কিসের জিকির? শয়তানের জিকির, শয়তানের তবলিগ, শয়তানের নামাজ, শয়তানের ওজোতার, অন্য কিছু না, ইবলিসের তাবিদারি সে ব্যক্তি করতেছে। কাজেই ভাইরা একটু সতর্ক হবে। এই যে কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলাকে আপনারা সাধারণ ভাববেন না, এগুলা সাধারণ না, ইসলামের প্রাণ কেন্দ্র, ইসলামের বডিগার্ড তৈরি হয়, বিএসএফ তৈরি হয় এখান থেকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং মানবার তৌফিক দান করুন, আমিন।